ভাই সকাল সকাল কি নস্টালজিয়া, সিরিয়াসলি বলছি, রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠছে। কেন বললাম সকাল সকাল এই কথাটা? আমি খুব ভালো করে জানি, যারা সঙ্গীত বাংলা ভালোবাসে তারা খুব ভালো করে জানে যে একটা সময় ছিল, মানে এখন আমাদের না সকালে উঠতে ইচ্ছে করে না, মানে কাজের চাপে একটু চলো শুয়েই থাকি, উঠে পড়তে হয় বাধ্য হয়ে। একটা সময় ছিল নিজের থেকে উঠে পড়তাম, তার কারণ হচ্ছে সঙ্গীত বাংলা। তার কারণ হচ্ছে 7:30 থেকে 8টা এই টাইমটা কেন বলছি তোমরা দেখি গেস করতে পারো কিনা, মনে আছে কিনা 7:30 থেকে 8টার সময় সঙ্গীত মহলে কি অনুষ্ঠান হতো, দেখি কারোর মনে আছে কিনা। এখন তো এসবি সুপার হিটস হচ্ছে, এবং দেখলাম ওই গানটা শুরু হওয়ার আগে, মানে টিজারটা শুরু হওয়ার আগেই বড়বাদের গান হচ্ছে। তো ওই টাইম অবধি বড়বাদের যখন থেকে গান আসছে সেই সময় সঙ্গীত মহলে প্রচুর পরিমাণে দেখতাম। তো কোথাও গিয়ে না একটা বিরাট পরিমাণে নস্টালজিয়া কাজ করছে, ভয়ঙ্কর রকমের নস্টালজিয়া কাজ করছে। এবং দেবদাকে থ্যাংক ইউ, এসবিএফকে থ্যাংক ইউ। আমি কথাটা বারবার বলেছি যে টিভিকে কাজে লাগাও, এখনো টিভিতে অডিয়েন্স রয়েছে। তো দেখে ভালো লাগলো যে এতদিন পরে এই অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে, যে ইউটিউবে আসার আগে আজও টিভিতে কিছু আনা যেতে পারে। তোমার ব্যাপারটা খুব ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে, কারণ এইটা দেখেই তো আমাদের বড় হওয়া, আমরা এই মোমেন্টটা কাটিয়েছি। নতুন জেনারেশন ভাবছে ভাই টিভিতে আনছে, এটার এমন কি বড় ব্যাপার, ইউটিউবে তো সব, হাতে তো সবার ফোন। আমরা জানি যে এক একটা গান দেখার জন্য, দেবদার এক ঝলক দেখার জন্য, সোহমদার জিদ্দার এক ঝলক দেখার জন্য টিভি আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল, কতটা ইম্পর্টেন্ট ছিল। ওটার জন্য আমরা পড়তে বসতাম, ওটার জন্য আমরা বলতাম যে হ্যাঁ আজকে পড়া ভালো করে করবো, এরকম একটা মুভমেন্ট ছিল। তো আজকে না সেটা দেখে মানে এত ভালো লাগছে চিন্তার বাইরে। তো যাই হোক, সেই সব কিছুকে ছেড়ে এবার যদি আসল কথায় আসি, মূলত কথা বলবো ঝিলমিল লাগের টিজার নিয়ে। ভাই কি ভিজুয়াল দিয়েছে! শেষ 10 বছরে কোনো বাংলা সিনেমার গান এত ভিজুয়ালি ভালো হয়েছে আমার তো মনে পড়ছে না। বেসিক্যালি দেবদার আমি গানের ক্ষেত্রে বলবো, জিদ্দার তাও সিনেমার ক্ষেত্রে যে গানগুলো আছে সেগুলো ভিজুয়ালি ভালো হয়ে থাকে। সে তুমি যে গানটা এসেছিল বস টুর, যে গানটা ছিল, সিগারের গানটা কথা বলি, বা পরপর জিদ্দার সিনেমাতে গানের ক্ষেত্রে টাকা খরচ করা হয়েছে, এটা তো সত্যি কথা। কিন্তু দেবদাস সিনেমার ক্ষেত্রে গানগুলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছিল, বিরাট টাকা খরচ করে গান, এটা বহুদিন হচ্ছিল না। তো আজকেই গানটার আমি টিজার দেখলাম, একটুখানি জাস্ট দিয়েছে, পুরো গানটা তো 7 তারিখে আসবে, অফিসিয়ালি ঘোষণা করেই দিয়েছে, সেটা তো একদম শিওর শট। এবার যে লোকেশনে শ্যুট করেছে বা দেবদাকে যা লাগছে ভাই, অনেকে দেবদার ড্রেসটা দেখে কে তুই বল গানটার কথা মনে পড়ছিল, ওই লাল ড্রেসটার কথা। তো এই গানটার মধ্যে না ভিজুয়ালি সেই কে তুই বল ফিলটা তোমরা পাবে। এবং প্রথমে একটা শটও রয়েছে, যারা দেখেছে তারা তো দেখেছে, যারা পরে ইউটিউবে দেখবে তাদের ছিটকে যাবে। দেবদা একটা ব্যাক শট দিয়ে দাঁড়িয়ে আছে, এরকমভাবে হাতটা এরকম ধরে এরকম পিঠের মাসেলটা দেখাচ্ছে, কি ফিগার ভাই! সামনে থেকে দেবদার ফিগারটা দেখেছো, পেছন থেকে দেখোনি, কি পিঠ ফিটের কি মাসেল করেছে ভাই, কি ফিগার করেছে, কি লাগছে! এবং তার সঙ্গে ইদিকাকেও সুন্দর লাগছে, লোকেশনটা মারাত্মক লাগছে, এবং দারুণভাবে গানটাকে শ্যুট করেছে। শেষ কয়েক বছরে দেবদাস সিনেমার গান এত ভালো শ্যুট হয়নি, আমি কিশোরীকে সামনে রেখে বলছি। এই গানটা ভিজুয়ালি সামথিং ডিফারেন্ট কিছুই হয়েছে। বাংলা গান তোমার দেখে মনেই হবে না, যেটুকু আমি টিজার দেখলাম বাংলা গান মনেই হচ্ছে না। মনে হচ্ছে আগে, মানে আগে বাংলা গানের ক্ষেত্রে এটা হতো যে সাউথ ফাউথের মতো বা হিন্দি গানের মতো একটা ভিজুয়াল রাখতো, সেটা অনেকটা কমে গেছিলো বাজেটগত কারণে। এখন দেবদাস সিনেমায় বাজেট খরচ করা তো কোনো ব্যাপার নয়, টাকা ঢালো, দেবদা টাকা তুলে দেবে 2 দিনের মধ্যে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যে কারণে আবার দেবদাস সিনেমায় ওই পুরোনো স্টাইলটা ফিরছে, যে টাকা খরচ করা ব্যাপারটা, চলো ভাই বড় স্কেলে দেখাবো। তো এই গানটার ক্ষেত্রে সেই ফিলটা রয়েছে, এবং এত দুর্দান্ত লোকেশনে শুরু হয়েছে না, গানটা বারবার দেখতে ইচ্ছে করবে তোমার। পুরো গানটা দেখার অপেক্ষায় রয়েছে। টিজারটায় বেশি কিছু এখনো গানটা দেয়নি, হালকা হালকা একটা, মানে আমরা নায়িকার গলাটা শুনতে পাচ্ছি গানের মধ্যে, সেটা বেশ সুন্দর লাগছে। এবং আশা করবো বহুদিন পরে জম্পেস কমার্শিয়াল গান আমরা হয়তো পাবো। তো এটা অ্যাপ্রোচটা দারুণ নিয়েছে এসবিএফ, যে রঘু ডাকাত মানেই, ধ্রুব ব্যানার্জি সিনেমা মানেই ওই গোলন্দাজের মতো একটু এই হালকা ফুলকা একটু পিরিয়ডিক্যাল স্টাইলই বানাবো তা না, একটা মডার্ন অ্যাডাপ্টেশন বানিয়ে দিয়েছে, একদম মাস কমার্শিয়াল মুভি বানিয়ে দিয়েছে। গান টানগুলো শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছি, পুরো মেন স্ট্রিম মুভি। তো এটা একটা দারুণ অ্যাপ্রোচ নিয়েছে, এবং আমার টিজারটা বেশ ভালো লেগেছে। পুরো গানটা দেখার অপেক্ষায় তো রইলাম 6 তারিখের জন্য। এত আগে টিজার এসে গেলে এখন 2 দিন আমাদেরকে ওয়েট করতে হবে, কিন্তু এই টিজার দেখার পরে আর ওয়েট করতেও ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে ভাই আজকে 11টার সময় পুরো গানটা আপলোড করে দাও, তারই তো মজা আছে। এবং কোথাও গিয়ে পুজোর সিনেমা আসছে মনে হচ্ছে ভাই, পুজোর সিনেমা মানে তো এসবিএফ এর চ্যানেল থাকবে, সঙ্গীত বাংলা থাকবে, বড় বড় গান আসবে, তবে তো মনে হবে। তো সেটা বহুদিন পর মনে হচ্ছে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।